আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী, জেবি ম্যাথের আমাদের আজকের ক্লাস নবম দশম শ্রেণী অনুশীলনী 13.2 এর 1 থেকে শুরু করে 4 নম্বর পর্যন্ত বহু নির্বাচনী প্রশ্নের সমাধান। দেখো প্রথমে 1 নম্বর, এখানে বলছে এ বি সি ও ডি সমান্তর ধারার 4টি ক্রমিক পদ হলে নিচের কোনটি সঠিক। তাহলে আমাদের এখানে দেখতে হবে যে আমরা জানি কোনো সমান্তর ধারার যে কোনো পদ, ওই পদটা হচ্ছে এর পূর্ববর্তী এবং পরবর্তী যে পদ থাকবে সেই দুইটি পদের গড়ের সমান হবে। অর্থাৎ আমরা যদি একটি ধারা বিবেচনা করি যে 1 + 3 + 5 + 7, আমরা একটা ধারা বিবেচনা করলাম, তাহলে এখানে আমাদের সূত্র অনুযায়ী যে কোনো ধারার একটি পদ হবে কি এর পূর্ববর্তী এবং পরবর্তী পদের গড়ের সমান, প্রত্যেকটির পূর্বের এবং পরের গড়ের সমান হবে। দেখো এখানে কী হবে, এখানে 3-র পূর্ববর্তী পদ কিন্তু 1 আর পরবর্তী পদ 5, তাহলে দুটার গড় করলে কী হবে 1 + 5 / 2, তাহলে কত 6/2, তাহলে এখানে কাটলে কিন্তু 3 হয়। দেখো মাঝখানের পদ কিন্তু 3। আবার আমরা যদি এখানে 5 বিবেচনা করি, দেখো এই 5-এর পরবর্তী পদ 7 এবং পূর্ববর্তী পদ হচ্ছে 3, তাহলে আমরা এই দুইটি সংখ্যার গড় করে দেখবো যে এই 5-এর সমান হয় কিনা। দেখো তাহলে এখানে 3 + 7/2, তাহলে দেখো 3 + 7 তাহলে 10/2, কাটলে কিন্তু 5 হচ্ছে। তাহলে এই অনুযায়ী আমরা এটাকে যদি আমরা ধরি যেখানে এ বি সি ডি যদি বিবেচনা করি কোনো ধারার পদ a + b + c + d, তাহলে এখানে এই সূত্র অনুযায়ী দেখো বি সমান কী হবে, বি সমান হবে a + c/2, তাহলে এখানে দেখো বি সমান c + d/2 আছে, এটা কিন্তু সঠিক নয়। আবার এখানে দেখো খ নম্বর অপশন আছে a সমান b + c/2, তাহলে a সমান b + c/2 না, এটাও সঠিক নয়। গ নম্বর দেখো c সমান কি আছে, c সমান b + d/2, এখানে c আমরা যদি বিবেচনা করি তাহলে c সমান কি হবে এই b এবং d এর গড়, তাহলে আমরা এখানে ধরতে পারি c সমান b + d/2, এটা কিন্তু সঠিক হবে। আর d হচ্ছে a + c/2, d a + c না, এটাও হবে না, তাহলে অপশন গ এটা সঠিক হবে। তো এখন 2 নম্বর দেখো x এলিমেন্টস n এর জন্য এখানে আমাদের 3টি অপশন রয়েছে। x এলিমেন্টস n এর জন্য 1 নম্বর সামেশন অফ i = n² + n/2, তাহলে এটা কিন্তু কোনো স্বাভাবিক সংখ্যার সমষ্টির সূত্র। তাহলে আমরা জানি যে n সংখ্যক স্বাভাবিক সংখ্যার সমষ্টি, n সংখ্যক স্বাভাবিক সংখ্যার সমষ্টির সূত্র কি n × n + 1/2, এটা হচ্ছে স্বাভাবিক n সংখ্যক স্বাভাবিক সংখ্যার সমষ্টি। এখানে x এলিমেন্টস n দ্বারা কিন্তু স্বাভাবিক সংখ্যাই বোঝানো হয়েছে, তাহলে এখানে সামেশন অফ i সমান কি হবে n² + n/2, এটা হয় কিনা এখান থেকে আমরা দেখব। তাহলে এখানে n দ্বারা n কে গুণ করলে হবে কি n² + n দ্বারা 1 কে গুণ করলে হবে n/2। দেখো এটা কিন্তু 1 নম্বর অপশনের সাথে মিলে গেছে, n² + n/2, তাহলে এটা কিন্তু সঠিক, তাহলে 1 নম্বরটা সঠিক। এখন 2 নম্বর সামেশন অফ i² = 1/6 n × n + 1 n + 2, এখন আমরা এটা দেখব। এটা কিন্তু বলা আছে বর্গ, অর্থাৎ i² আছে বর্গ আর এটা কিন্তু ঘন, তাহলে বর্গের সূত্র কি আমরা জানি যে n সংখ্যক স্বাভাবিক সংখ্যার এটা বর্গের সমষ্টি, বর্গের সমষ্টির সূত্র হচ্ছে n × n + 1 × 2n + 1/6, তাহলে এটা কিন্তু দেখো এর সাথে কিন্তু সাদৃশ্য নয়। এখানে আমরা 1/6 ধরলে এখানে দেখো n × n + 1 আছে আর এখানে আছে n + 2, কিন্তু এখানে হবে 2n + 1 হবে, তাহলে এইটা কিন্তু এর সাথে মিলছে না, এই কারণে এটা কিন্তু গ্রহণযোগ্য হবে না। এখন আমরা দেখো 3 নম্বর যেটা অপশন রয়েছে সামেশন অফ i³, অর্থাৎ এটা হচ্ছে ঘনর সমষ্টি, ঘনফলের সমষ্টি। তাহলে আমরা জানি যে n সংখ্যক স্বাভাবিক সংখ্যার ঘনের সমষ্টি সমান n × n + 1/2 হোল স্কয়ার। তাহলে আমরা এটাকে ক্যালকুলেশন করে আমরা এর সাদৃশ্য করতে পারবো কিনা এটা আমরা দেখব। তাহলে আমরা এখান থেকে দেখো সমান, এখানে n এর উপর স্কয়ার আছে তাহলে n², আর এখানে n + 1 এর উপর স্কয়ার আছে n + 1 স্কয়ার ডিভাইডেড এখানে 2 কে স্কয়ার করলে হবে 4, তাহলে এখানে n² আর এখানে হচ্ছে n + 1 হোল স্কয়ার, অর্থাৎ a + b হোল স্কয়ারের সূত্র a² + 2ab + b² ডিভাইডেড এখানে 4 আছে 4, তাহলে এখানে n × n² প্লাস এখানে 2n এবং 1 যদি গুণ করি তাহলে এখানে হবে 2n প্লাস 1 কে স্কয়ার করলে হবে 1 ডিভাইডেড 4। দেখো এখানে কিন্তু এটার সাথে মিলে গেছে n² × n² প্লাস 2n প্লাস 1, এখানেও
এন স্কোয়ার ইন্টু এন স্কোয়ার প্লাস 2n প্লাস 1, তাহলে এটা কিন্তু সঠিক। তাহলে আমাদের অপশান যেটা 1 নাম্বার ছিল এবং যেটা 3 নাম্বার ছিল এই দুটি সঠিক, আর 2 নাম্বারটা কিন্তু ভুল ছিল। তাহলে আমাদের অপশান হবে কি? অপশান খ দেখো 1 এবং 3। পরবর্তী প্রশ্নে দেওয়া আছে যে নিচের ধারাটির ভিত্তিতে 3 ও 4 নম্বর প্রশ্নের উত্তর দাও। এখানে দেখো উদ্দীপক দেওয়া আছে log 2 প্লাস log 4 প্লাস log 8 প্লাস ডট ডট। ধারাটির সাধারণ অন্তর কোনটি? এখানে এই ধারার সাধারণ অন্তর কি হবে? তাহলে ধারাটি কি? 3 নম্বরের ধারা হচ্ছে log 2 প্লাস log 4 প্লাস log 8। তাহলে এই ধারার সাধারণ অন্তর কি? তাহলে সাধারণ অন্তর কি? সাধারণ অন্তর ডি সমান দ্বিতীয় পদ বিয়োগ প্রথম পদ। তাহলে দ্বিতীয় পদ হচ্ছে log 4 মাইনাস প্রথম পদ log 2। তাহলে আমরা এখন এখানে লগের সূত্র আমরা প্রয়োগ করব। এখানে log, এখানে 4 হচ্ছে 2 এর স্কোয়ার মাইনাস এখানে log 2। তাহলে এখানে লগের পরে যে পাওয়ার সেটা লগের আগে চলে আসে, তাহলে 2 log 2 মাইনাস এখানে log 2। তাহলে 2 log 2 থেকে log 2 বিয়োগ করলে এখানে হবে শুধুমাত্র log 2। তাহলে log 2 হবে অ্যান্সার। তাহলে এই ধারার দেখো গ নম্বর অপশন সঠিক, log 2। এখন দেখো 4 নাম্বার যে ধারাটির সপ্তম পদ কোনটি? তাহলে আমাদের এই ধারার কিন্তু সপ্তম পদ বের করতে হবে। তাহলে এখানে আমাদের দেখো প্রথম পদ কিন্তু আছে log 2 প্রথম পদ, আর সাধারণ অন্তর যেটা আমরা বের করলাম log 2 এটা কিন্তু সাধারণ অন্তর। তাহলে আমরা এই প্রথম পদ এবং সাধারণ অন্তর দ্বারা আমরা সপ্তম পদ বের করব। তাহলে দেখো এর প্রথম পদ কি ছিল? প্রথম পদ a সমান ছিল log 2, আর সাধারণ অন্তর d এর মান হচ্ছে log 2, এর মানে log 2। তাহলে সপ্তম পদ n তম পদের সূত্র a প্লাস n মাইনাস 1 ইন্টু d। তাহলে সপ্তম পদ n এর মান হবে 7। তাহলে এটা হবে কি a প্লাস 7 মাইনাস 1 ইন্টু d। তাহলে a এর মান log 2 প্লাস 7 মাইনাস 1, তাহলে এখানে হবে কি 6, আর d এর মান আবারও log 2। তাহলে এখানে সমান log 2 প্লাস এখানে log 2, এখানে 6 আছে লগের আগে, তাহলে এটা পাওয়ার হয়ে যাবে 2 টু দি পাওয়ার 6 হবে। তাহলে সমান log 2 প্লাস 2 এর উপর পাওয়ার 6 শুধু 2 টু দি পাওয়ার 6, 2 টু দি পাওয়ার 6, তাহলে এটা হবে 64। তাহলে এখানে log 64। তাহলে আমরা এখন যদি log কমন নিই, এখান থেকে log কমন নিলে এখানে লগের পরে যে সংখ্যা থাকবে দুটি সংখ্যা প্লাস থাকলে গুণ হবে, আর যদি মাইনাস থাকলে সেক্ষেত্রে ভাগ হবে। তাহলে এখানে log যদি কমন নিই দুই পাশ থেকে, তাহলে এখানে থাকবে 2, প্লাসের জন্য এখানে গুণ, এখানে 64। তাহলে এখানে হবে log, এখানে 64 এবং 2 যদি গুণ করা হয় তাহলে দেখো 64 এর সাথে আমরা যদি 2 গুণ করি তাহলে হবে 128। তাহলে log 128, তাহলে এটা হবে অ্যান্সার। তাহলে আমরা দেখবো অপশানে অ্যান্সার আছে কিনা। 4 নম্বর log 128, তাহলে গ নম্বর অপশান সঠিক। আজ এ পর্যন্তই, ধন্যবাদ।